হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক অনেক ভালো আছি। আর সেই জন্যই তো তোমাদের মাঝে আসছি গল্প বলার জন্য। বন্ধুরা, আজকে আমি বলবো আমার প্রাইভেট টিচারের গল্প। আমার প্রাইভেট টিচারটা না অনেক হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর। আমার বাসায় পড়াতে আসে আর আমি তো লুকিয়ে লুকিয়ে শুধু দেখি, তো কিচ্ছু বলি না। আমিও দেখি আমার প্রাইভেট টিচারটা কোনো অজুহাত বাহানা খুঁজে খুঁজে আমার হাত ধরার চেষ্টা করে, আবার এখানে ধরার চেষ্টা করে, আবার কখনো বলে তোমার চুলে জানি কি পড়ছে, চোখে কি পড়ছে, চোখটা ধরে, এখানে চুল সরাতে চায়। মানে সে অনেক অনেক দুষ্টামি করে, তবুও আমি ধরা দিই না। রোজ পড়াতে আসে, যেভাবে বাসায় সবাই থাকে, বাবা মা ভাই বোন থাকে। তো একদিন হচ্ছে আসছে বাসায় পড়াতে, তখন আমার বাসায় কেউ নেই, সবাই বাইরে চলে গেছে। আমি ঘুমছিলাম, ঘুম থেকে উঠলাম যে স্যার আসবে পড়াতে, স্যারের জন্য ওয়েট করতেছি। স্যার আসলো, জিজ্ঞেস করলো বাসা কি ফাঁকা। আমি বলছি হ্যাঁ, সবাই একটু বাইরে গেছে। তখন স্যার বলল, তাহলে তো তোমাকে আজকে আমি অনেক কিছু পড়াবো। আমি বলছি ঠিক আছে পড়ান, আপনি তো রোজই পড়ান। বলতেছে না, আজকে তোমাকে আমি অন্য কিছু পড়াবো। আমি বলছি তো পড়ান না। তারপরে আমার স্যার বলতেছে, আচ্ছা চলো সোফায় বসি। ঠিক আছে বসেন। তারপরে আমার স্যার এইভাবে ধরলো, আমি স্যার বই নিয়েছি। বলে না, আজকে তোমাকে আমি অন্য কিছু পড়াবো, আমি যা শেখাবো তুমি তাই শিখ। আমি বলছি ঠিক আছে স্যার, আপনি শেখান, আমি তাই শিখ। পরে না স্যার আমাকে বলল, আচ্ছা বলো তো, তোমাকে কিস করলে তোমার কেমন লাগবে? ইস, আমি তো লজ্জায় লাল হয়ে গেছি। আমার স্যার এগুলা কি বলতেছেন? না না, এগুলা ঠিক না। বলতেছে আচ্ছা, তুমি যদি আমাকে কিস করো, এই যে এখানে 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 কেমন লাগবে? তখন আমি বলছি না স্যার, এগুলো হয় না। তখন স্যার আমার মুখটা ধরে কোনো কথা না শুনে একদম আমার ঠোঁটে চুমু খেলো। ইস, আমি তো একেবারে স্যারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, আর অনেক লজ্জায় লাল হয়ে গেলাম। ততক্ষণে আমার গা হাত পা পুরো ছনছন করছে, অস্থির জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আমার স্যার বলতেছে, কি এবার বলো তো, এই যে কিস করলাম তোমার কেমন লাগলো? আরো যদি অনেক কিছু করি না, তোমার অনেক ভালো লাগে, তুমি অনেক সুখ পাবা। আমি তো তোমাকে মনে মনে পছন্দ করি, আসো না আমরা একটু কথা বলি। তা আমি বলছি না স্যার, এগুলো হবে না। তারপর আমি ওখান থেকে উঠে দৌড় দিয়ে আমার রুমের দিকে চলে গেলাম। স্যারও আমার পিছে পিছে চলে গেল। রুমে যেয়ে আর কোনো কথা নেই, স্যার আমার রুমের দরজাটা লক করেই আমাকে কোলে নিয়ে একদম বিছানায় শোয়াই দিল। শোয়াই দিয়ে স্যার বলতেছে, আমি এখন যা করব কিচ্ছু বলবে না, যা শিখাবো তাই শিখবা, তুমি শুধু বলবা তোমার কেমন লাগে। আমি বলছি স্যার আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করেন, আমি আর কিচ্ছু বলবো না। তখন তো স্যার আমাকে বিছানায় শোয়াই দিয়ে আস্তে আস্তে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো হাত দিয়ে আদর করতে থাকে, বিভিন্ন জায়গায় আমার কিস করতে থাকে। উফ, আমার তো সে অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। স্যার বলতেছে, কি আমাকে আদর করতে ভালো লাগে তোমার? আমি বলছি হ্যাঁ স্যার, আপনাকে আমিও তো অনেক পছন্দ করি, কিন্তু কখনো লজ্জায় বলতে পারিনি। ব্যাস, এই তো স্যারের আর আমার রোমান্স এভাবেই চললো। তো বন্ধুরা, আজকের মতো আমি চলে যাচ্ছি, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে।